এমন ভারী কাজ করা হয়নি, এই ফার্স্ট টাইম। যেমন ক্লোথ সর্টিং করা, এটা আমার ফার্স্ট টাইম ছিল। পিসির প্রত্যেকটা কর্নারে কর্নারে এই বর্ণাঢ্যদের জন্য ত্রাণে ভরে গেছে। আমি এখন আমার 21 বছর বয়সে পা দিয়েছি, সো আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ বয়সে আছি। এই ভলেন্টারিং কাজ টু বি অনেস্ট অনেক স্যাটিসফাইং। যারা করে তারাই বুঝে, এটাতে না কোনো স্বার্থপরতা আর কি না, যে আমি করলাম এটার পিছে আমার কোনো মোটিভ আছে যে এটা করার পর আমি কিছু একটা পাবো, এরকম কিছু নাই। এমন ভারী কাজ করা হয়নি, এই ফার্স্ট টাইম। যেমন ক্লোথ সর্টিং করা, এটা আমার ফার্স্ট টাইম ছিল। একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তৃপ্তির জায়গাটা অনেক বেশি, কারণ আমি যতবারই ভলেন্টারিং করে এসেছি বাসায়, তখন মনে হচ্ছে যে না, আমি দেশের জন্য কিছু একটা করতে পারতেছি, এই ফার্স্ট টাইম। সো অনেক ভালো। এই যে আমরা যেহেতু স্বাধীনতাটা আবার দ্বিতীয়বারের মতো ফিরিয়ে আনতে পেরেছি, তাদের ওই বিশ্বাসটাও আবার আমাদের উপরে আসলে স্থির হয়ে গিয়েছে, এবং সেই বিশ্বাসের কারণে তারা প্রতিনিয়ত খুবই স্বতঃস্ফূর্তভাবে, খুবই স্পন্টেনিয়াসলি হচ্ছে যে আমাদের এই কাজে হেল্প করার জন্য যা যা করা থাকে তারা সব করতেছে। এবং দেখা গেল যে আমি যেহেতু এখানে একজন কোঅর্ডিনেটর এবং ভলেন্টিয়ার দুইটা হিসেবে কাজ করতেছি, আমার কাজ মূলত হচ্ছে টাকার বুথে এবং হচ্ছে টাকা গণনার যেখানে কাজ আছে সেখানে কাজ করি, এবং বিভিন্ন জায়গায় একটু নজরে রাখা। তো আমি যখন টাকার বুথে কাজ আছি, তখন দেখতেছি যে আসলে মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে তাদের টাকা দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে কেউ গ্যাস বিল এবং কারেন্ট বিল যদি না দিতে পারে, তাহলে তার ঘরের আজকে লাইট জ্বলবে না বা হচ্ছে গ্যাস আসবে না। এত কার আগে কে টাকা দিবে, এত বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে। এই জিনিসটাতে আসলে আমার মনে হয় যে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই জায়গায় এখানে কাজ করতে পারছি, এবং আমাদের উপরে মানুষের এত বিশ্বাস, তাদের প্রতিও আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। এত পজিটিভলি জিনিসটাকে দেখছি, এবং আমার মনে হয় যে এই যে স্বাধীনতার পরে বন্যা কিন্তু আমাদের দেশের জন্য কোনো নতুন শব্দ না। তো এর আগেও কিন্তু বন্যা হয়েছে, কিন্তু এভাবে কিন্তু কখনো কেউ ত্রাণ নিয়ে টাকা পয়সা কালেক্ট করে এভাবে এত সুন্দরভাবে অর্গানাইজ করে কখনো বন্যার্তদের জন্য যায় নাই। এখন মনে হচ্ছে যে আমরা খেতে পারছি না, কিন্তু বন্যার্তদের জন্য আসলে কোনো খাবার দাবার কোনো কিছু কমতি হচ্ছে না। প্রত্যেক দিন 15 থেকে 20টা ট্রাক করে কিন্তু বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। আশা করি যে এই যে ধারাটা আছে, এই যে আমাদের উপর মানুষের বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসের মর্যাদা আমরা রেখে এই রকম কাজ আমরা প্রতিনিয়ত করছি এবং করব। যে কোনো দুর্যোগে, যে কোনো কাজে আমাদের যদি সাহায্য লাগে, আমরা সবসময় সেখানে উপস্থিত থাকবো। পিসির প্রত্যেকটা কর্নারে কর্নারে এই বর্ণাঢ্যদের জন্য ত্রাণে ভরে গেছে। মানুষ এত নিজে এসে ট্রাক দিয়ে, ভ্যান দিয়ে, রিক্সা দিয়ে এই জিনিসগুলো দিয়ে যাচ্ছে। আসলে এত পরিমাণে ত্রাণ, এত মানুষের কাজ, স্বেচ্ছাসেবীরা সারাদিন ধরে কাজ করছে, ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ক্লান্তি কাজ করছে না। তারা ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো ক্লান্তি কাজ করছে না, এবং তারা রাত নাই দিন নাই সারাক্ষণ তারা কাজ করছে। এই জিনিসগুলো যখন একটা মানুষ দেখে, তখন তার মনটা আসলে এমনি ভালো হয়ে যায়, এবং তারও মনের ভিতরে অনুভূতি জাগে যে আসলে আমিও নিজে গিয়ে এখানে একটু কাজ করি। এবং দেখা গেল যে বিভিন্ন বয়সের মানুষ আসলে এখানে কাজ করতেছে, শুধুমাত্র স্টুডেন্টরা কাজ করতেছে না, বিভিন্ন বয়সের মানুষ কাজ করতেছে। কয়েক মাস আগেও কিন্তু আমরা সেই পুরাতন একঘেয়েমি ভাব চলা, অনলাইন মোবাইল আসক্ত, তো সেই জেনারেশনের ছেলেমেয়েরা বা সেই ছেলেমেয়েরা কিন্তু এখন দেশের জন্য চিন্তা করতেছে, কারণ আমরা ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে পার করেছি যে এখন মনে হচ্ছে যে আমার দেশ, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকেই গড়তে হবে। তো এই যে একটা মানসিকতা জাগ্রত হয়েছে, আর এটা বলবো যে এখন আমরা সেটা অব্যাহত রাখবো। আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি, বা অনেক শিক্ষার্থীরা যে যার পক্ষ থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়াল গ্রাফিতি, তো সব মিলে আমরা যে চেষ্টা করছি বাংলাদেশটাকে সুন্দর করতে। আর সব শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখন অংশগ্রহণ করছে, শুধুমাত্র শিক্ষার্থীরা না। জেনারেশন জি বলতে এই ওয়ার্ডটা আগে পরিচিত ছিলাম না, কিন্তু এখন যেটা মনে হচ্ছে খুবই গর্ববোধ হচ্ছে। আমি এখন আমার 21 বছর বয়সে পা দিয়েছি, সো আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ বয়সে আছি, শ্রেষ্ঠ উদ্যমী একটা বয়সে আছি, যেখানে মনে হচ্ছে যে আমরাই এখন দেশের সব কিছু, দেশের সম্পদ। সো সেইভাবে আর কি আগাচ্ছি।